সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা কাবা শরীফ তাওয়াফ করছিলেন। তাওয়াফটা শেষ করার পর কাবার দিকে তাকিয়ে বললেন, মা আ'যামুকে, হে কাবা তোমার সম্মান কতই না মহান। ওয়া মা আ'যামু হুরমাতিকে, হে কাবা তোমার মর্যাদা আল্লাহর কাছে কতই না সুউচ্চ। কিন্তু একজন মানুষের সম্মানের চেয়ে তোমার সম্মান আল্লাহর কাছে দামি নয়। এটা কে বলছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, তবে একজন মানুষের দাম আল্লাহর কাছে যত বেশি মর্যাদাপূর্ণ, একটা কাবা শরীফের মর্যাদা এর চেয়ে বেশি কি নয়, মর্যাদাপূর্ণ নয়। এজন্য একজন কবি বলেন, উনি যুক্তি দেখান, তার কারণটা কি? শুনতে তো কেমন কেমন মনে হচ্ছে। কাবা শরীফ এটা আমাদের মুসলমানের প্রথম ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর বলা হয়। এটা একজন মুসলমানের চেয়ে এটার দাম আল্লাহর কাছে কেন বেশি নয়? এই জন্য বলে, কারণ হলো আজ হাজারা কাবা এক দিল বেহতারাস, কাবা বুনিয়াদে খলিলে আজারাস। একজন মানুষের হৃদয়, একজন মানুষ আল্লাহর কাছে একটা কাবা শরীফের চেয়ে হাজার গুণ বেশি সম্মানের মর্যাদা রাখে। তার কারণ কাবা বুনিয়াদে খলিলে আজারাস, কাবা তো তৈরি করেছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এই মানুষের দিল, এই মানুষটাকে সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতেই তৈরি করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে। কথাগুলো কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এই কথাটা বলেন নাই আমি কাবাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এটা আল্লাহ তাআলা বলেছেন না। কারণ কাবা শরীফ তৈরি করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যদিও আল্লাহর নির্দেশে, কিন্তু তৈরিটা হয়েছে কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আর এই মানুষের হৃদয়, এই একজন মানুষ, একজন মুমিন, তাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে বানিয়েছে। এজন্য মানুষ আল্লাহর কাছে অনেক বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এরপরে আমি তাদেরকে জলভাগ স্থলভাগে তাদেরকে ভ্রমণ করিয়েছি। কেউ জলভাগে থাকে, কেউ স্থলভাগে থাকে, এগুলো সবগুলো আল্লাহ তাআলার নির্দেশ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এরপরে আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আমার সৃষ্টির মধ্যে যতগুলো সৃষ্টি আছে সবগুলার উপরে, সবগুলার থেকে বেশি সম্মান মর্যাদা দিয়েছি আমি কাকে? বনি আদমকে, বনি আদমকে, মানুষকে। তো শুধু আল্লাহ এখানে বনি আদম বলেছেন, মুমিনের কথাও বলেন নাই। তাহলে শুধু বনি আদম হলে সে আল্লাহর কাছে কত বড় দামি। এর সাথে যদি আবার ঈমানের গুণটা যদি লেগে যায়, তাহলে সে আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি দামি না? তাহলে এমন একজন মুমিনকে নিয়ে যদি উপহাস করি, ঠাট্টা করি, আল্লাহ নারাজ হবে কিনা বলেন? আল্লাহ নারাজ হয়ে যাবে।